গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন একটা অসাধ্য সাধন করতে চলেছি, সেটা হচ্ছে আমার ছেলের নখ কাটবো। এটা ভাবছো এমন কি অসাধ্য, বাবা ওকে জেগে থাকলে নখ কাটানো মানে দুষ্কর ব্যাপার। তো মানে এখনো ঘুমিয়ে আছে, বাবু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি সেই সুযোগে এই দেখাচ্ছি তোমাদেরকে। এই নেল কাটা কোথায়, এই এই যে নেল কাটা, ও ছোট্ট নেল কাটা নিয়ে একদম রেডি হয়ে গেছি। নেলটা কাটবো, কেটে তারপর বাকি সব কাজ করবো। জানি না উঠে যাবে কিনা, তার আগে আমাকে এটা কমপ্লিট করতে হবে, নাহলে খামচি খেয়ে আমাকেই মরতে হবে। ये क्या हो गया? এবার নিজে কাটবে, হলো না। এই যে দেড়খানা হাতের নখ কাটা হয়েছে, মানে হই দেখ কি করে, উঠেই দুষ্টুমি আসি, উঠে একদম। আমার সোনাটা এখন অনেক দুষ্টু হয়ে গেছে, অনেক দুষ্টু। উঠেই খালি কান্না করে, বেঁ বে, মাম্মামকে না দেখলে উঠেই খালি কান্না করে। আজকে কি কান্না করবে? আজকে আমি থাকবো না, বুঝতে পারলে তুমি? হাসিটা দিচ্ছে, বুঝে গেছে। আজকে আমি থাকবো না, আমার খুব চিন্তা। মানে আমি মধ্যম গ্রামে যাব, আমার বান্ধবীর স্বাদ, সেখানে ইনভাইট করেছে। আমাদের তিনজনকেই করেছিল, বাট শুভর যেহেতু দোকান আছে, ও বললো তুমিই যাও, গিয়ে দেখা করে আসো। তো আমি যাবো, আর ওকে নিয়ে আমি একা যাবো না, ওকে দিদির কাছে রেখে যাবো। আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বুঝলি? তুই সব বুঝে গেলি নাকি? বুঝে গেলেই মুশকিল, যতদিন না বোঝে ততদিনই ভালো। বান্ধবী সকাল সকাল ফোন করেছিল, বলেছিল তাড়াতাড়ি আসতে। আমার আর তাড়াতাড়ি, এখনই দেখলাম ঘড়িটা 11:15 বাজে। বাই দ্য ওয়ে, এখন আমি ব্রেকফাস্ট করব, ডিম আর রুটি, আর তার সাথে রয়েছে সস। আর পাপাকে আজকে রোজ সকালবেলা ভাত বানিয়ে বা খিচুড়ি করে দিই ওকে, ওই ভাতের সাথে সবজি ফবজি মিক্স করে ওরকমভাবে দিই, কখনো ডালিয়া দিই। বাট আজকে আর ওটা দিলাম না, আজকে দুপুরবেলা ওটা করে যাবো। এই যে সবজিটা কেটে রেখেছি। আর সকালবেলায় দিলাম হচ্ছে ছাতু মুড়ি, কারণ ছাতু মুড়িটাও ঠিকঠাক মানে আস্তে ধীরে শান্তভাবে খেয়ে নেয়, কিন্তু মনে হচ্ছে না সেটা খাচ্ছে, ঘরের মধ্যে খাচ্ছে তো আমি আওয়াজ পাচ্ছি। এটা হবে, মায়েরা যদি কোথায় বেরায় বাচ্চারা তাণ্ডব করবে, সেদিনই কিছু না কিছু বাহানা করবে। থাক, ও খাক। আজকে আমি বেশি, মানে যেখানে আমার কমিট দেওয়া আছে যে যেতে হবে, আমি বেশি লেবার দেবো না। আজকে বলবো যে মাসি না খেলে না খাক, কোনো জোরের দরকার নেই। দেখো গো, বাজার থেকে আমরা কাঁকড়া নিয়ে এসেছি, আজকে কাঁকড়া রান্না করবো রবিবারে। এই যে কাঁকড়া রান্না করো, ওই যে দিয়ে দাও, মুনাইকে দিয়ে দাও, কাঁকড়াটা দিয়ে দাও। হ্যাঁ, আজকে কাঁকড়ার মাংস রান্না করো, দিয়ে দাও। হ্যাঁ, দাও 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 বাবা, দিয়ে দাও, দিয়ে দাও কাঁকড়া দাও, মুনাইকে দিয়ে দাও। হ্যাঁ, কাঁকড়া, আজকে কাঁকড়া হবে দুপুরবেলায়, কাঁকড়া দিয়ে ভাতটা খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না করো, হেভি স্বাদ হবে, ভালো ঘিলু আছে। এখন অলমোস্ট আমরা রেডি হলাম, ঠিক আছে? মানে সব কিছু করে, মানে আমরা না, সরি আমি যাচ্ছি না, যাচ্ছে ও একা। তো যেহেতু ওর বান্ধবীর স্বাদ, তাই আমি একা যাচ্ছি না সেই জন্য না, হ্যাঁ বলেছে সবাইকেই, বাট আমি সাথে ফাঁদে অতটা ঠিক কেমন লাগে যেতে, ঠিক আছে? হ্যাঁ ওই না, মানে কাজও আছে আমার, একটা গাড়িটা নিয়ে একটু বেরোতে হবে আজকে, সেটাও আছে। প্লাস ওই আর কি, ওই সব মিলে আর কি, মিলেমিশে। তো যাই হোক, কালকেও ফার্স্টে বলছে তুমি না গেলে আমি যাবো না। এলাম না না না, তোমার বান্ধবী, তা আমি বললাম না, তুমি তো যাও অন্তত, ঠিক আছে? এরকম বলিনি, আমি বলেছি তুমি গেলে আমার ভালো লাগতো। ওই মানে আমাকে নেওয়ার জন্য বলেছো, আমি জানি। তোমার তো প্রথম থেকেই একদম শোনার পরই তো একদম যাবো আনন্দ, তাই তো? না ঠিকই আছে, বান্ধবী বলে কথা, ঠিক আছে? ছোটবেলার তোমারও যদি বন্ধুর স্বাদ হতো, কি ল্যাঙ্গট বান্ধবী বলে কথা না তোমার। তো বাই দ্য ওয়ে, আমি শুভ, ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমাচ্ছে। তো আমাদের ছোট্ট ভিডিও তোমাদের সবাইকে জানাই টাক্স ওয়েলকাম। সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে আমি এসেছি কিন্তু মধ্যম গ্রামে, মানে বান্ধবীর বাড়ি মধ্যম গ্রামে, কিন্তু আমার বাবা মাই জানে না। যাই হোক, যাবো, গিয়ে সারপ্রাইজ দেবো। তো চলে এসেছি, তো এখন চৌমাথায় অলরেডি 2টো বেজে গেছে, যেতে যেতে 2:30 বেজে যাবে। বাড়ির সামনে আছি, এরকম ভূত সেজে যাবো, আইডিয়াই করতে পারবে না। এই যে, ও বাবা, বাবা দাঁড়িয়ে থাকবো দিদি একটু, আমার মামাই চিনতে পারছে না। ও দিদি, কাকু দেখছি, আমার মাই আমায় চিনতে পারছে না, বলছে মাফ করো। বলবে না ভাই, বলবে না।
ও দিদি দুটো খেতে দেন না। জানে না তো। ও দিদি দুটো খেতে দেবেন? কি হয়েছে? তোর মা বলছে দেখো তো কে ভাত চাইছে। হ্যাঁ আমি বলি, কে ভাত চাবে এই টাইমে? হ্যাঁ তো দুপুরেই তো এসে লোকে ভাত চাইবে। শোন না, এই জন্য দুপুরে যেই আসুক তাকে কিছু না কিছু খেতে দেবাই, ঠিক আছে? এবার আমি বাড়ি গিয়ে দেখছি কই কেউ আসলে না, আজকে আমার পিসিরাও এসেছে। আমি কালকে শুনেছিলাম বাবার কাছে, কিন্তু আমি কাউকে বলিনি যে আমি আসবো। আমার প্ল্যান ছিল না, কিন্তু বান্ধবীর টানে আসা আর কি। তো যাই হোক, এসেছি যখন কিছু তো খেয়েই যাবো। এই যে ঠান্ডা, হ্যাঁ দাও। এত খেতে দেবেন করেছি বলে খেতে দিলা? আমি তো দিতামই, তুই দুটো ভাত খেয়ে যা। এত খেতে দেবে বিদেশে বাইরে চিকেন এসে বলে বলছিস। একটু খেলাম, 2 পিস খেলাম। দুটো ভাত বান্ধবীর বাড়িতে গিয়ে কি খাবো? তা এখানে হাফ খাও। বান্ধবীরা সকালবেলা ফোন করে মেনু বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই দুটো ভাত দিই, অল্প দুটো দিই। এখানে হাফ খাও, ওখানে half খাও। না না পিসি টাটা। ও ছোট পিসি টাটা। সুরি টাটা, আসলাম টাটা। যাই বাবা, ভাইয়ের সঙ্গে দেখা হলো না। দেখা যাক পরে যদি ভাই আমাকে লক্ষ্মীর বাড়ি থেকে নিয়ে গিয়ে চৌমাথায় ছেড়ে দিয়ে আসে, তাহলে তখন দেখা হয়ে যাবে। টাটা। বান্ধবীর বাড়ির সামনে এসেই 2 শালিকের সাথে দেখা হয়ে গেল। ওই যে বান্ধবীর বাড়ি, ঝান্ডা লাগানো আছে। অ্যাকচুয়ালি আমার জন্য ওয়েট করছে। তো 2:45 বাজে চলে এসছি, আর ওয়েট করতে হবে না। তো যে আমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিল, ওয়েটের অবসান লো, তুম বুলায় আর হাম হাজির। এই আমার বান্ধবী। আর বেশি দিন বাকি নেই, তারপরে তোর আমার মতন হাল হবে। এই একটা জিনিস কিন্তু ওকে জিজ্ঞাসা করার আছে। ও কিন্তু আমায় বলেছিল যে তুই বিয়ে কর, তারপর আমি বিয়ে করব। তাই হয়েছে। বলেছিল তুই বেবি নে, তারপর আমি বেবি নেব। সেটাই করেছে। এটা একদমই ঠিক। মানে আমরা ছোট থেকে, প্রায় অনেক ছোটবেলা থেকে একসঙ্গে, আর ইভেন এখনো আমাদের সবকিছুই বেশ পরপরই চলছে। এটাই হচ্ছে হয়তো মনের টান, তাই তো? তো এই হচ্ছে কাকিমা, লক্ষ্মীর মা, আমার অনেক ছোটবেলার বান্ধবী বলতে পারো, তাই তো? বান্ধবীর মা বান্ধবী হয়। তো কাকিমা মানে এসেছি আমি, এত খুশি হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বলেছে তুই এসেছিস, আমার আর চিন্তা নেই, এবার তুই কর নিজের মতন করে, বান্ধবীরটা তুই বুঝে নে। তো ওকে ওই পঞ্চমৃত খাওয়ানো হলো, তো আমি খাওয়ালাম। ঠাকুরমশাই যা যা বলে দিলেন, যেহেতু সধবা একজনকে খাওয়াতে হবে, আর এখানে ওর খাবারগুলো রেডি করলাম, গুছিয়ে দিলাম। এখন নিয়ে যাব ওই ঘরে, ওকে খেতে দেবো। তো এখনও অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছে বেচারি। তো এবার নিয়ে যাই, নিয়ে খেতে দিয়ে আগে। লক্ষ্মী, আলটিমেটলি এই যে তুমি যা বলেছো সাজিয়ে দিয়েছি, এবার মন ভরে চুপচাপ খেয়ে নাও। সব কিন্তু খেতে হবে, ঠিক আছে? যে ওরকম ব্যাপার নেই, যে কটা পারবি সে কটাই খা, ঠিক আছে? এখানে ছবি তোলার জন্য লেটেস্ট কানে। এ কি হচ্ছে তোমাদা? এটা কি হচ্ছে? দাঁড়াও, এটা আসলে করা হচ্ছে তমালদার হাফ প্যান্ট লোকানোর জন্য। হ্যাঁ বসো, তাই বসো। একটু হাস তোরা, এই যে খেতে বসে গেছি। অনেক কিছু রয়েছে, আমারই ফেভারিট আইটেম বলতে গেলে, আমার বরেরও ফেভারিট আইটেম। তুমি আসলে না, দেখো এবার ফ্রাইড রাইস, চিলি চিকেন। যাই হোক, ওর কিন্তু মাছ রয়েছে, ও কিন্তু চিকেন খাচ্ছে না। চিকেন আমাদের জন্য। তো এখন খেয়ে নিই। অলরেডি কটা বাজে? 3:40। আমার ফোন আসলো বলে। পাপা তুমি খেয়েছো? তুমি খেয়েছে? ও খেয়েছে? তুমি খেয়েছো পাপা? খেয়েছো? হ্যাঁ, পছন্দ হয়েছে? পড়িস, পড়ে আমায় ছবি পাঠাস, তাহলে খুশি হব। ভাল লাগছে? আমার বর পছন্দ করে এনেছে। আর ওটা দেখ আর কি আছে তোর জন্য। খুশি তো? ঠিক আছে, চল তাহলে আমি বেরাবো। টাটা, বুঝলি? টাটা। একটু হাত করে নি। কবে আসবি? ভালো থাকুক। যে আসছে তাকে একটা লাইন প্লিজ। আবার আসবো, আবার তো তুই যখন হবে। এখানে তো আছি। হ্যাঁ ঠিক আছে, আমি যদি আসি তবে আমি আসবো, ঠিক আছে? কমালদা, বেস্ট অফ লাক উঠবি বাবার জন্য, ঠিক আছে? ভালোভাবে আসো, ঠিক আছে? চ্যাম্প বা হিরোইন যাই হোক,
আমরা সবেতেই খুশি, ঠিক আছে। আর আমাদের মতন পিস বানাবো। কি করব বলেছিলাম তো বান্ধবীর বাড়িতে ভেগে যাবো, কিন্তু এই যে ভাই দেখে ফেলেছে রাস্তায়, বাড়িতে নিয়ে চলে এসেছে। যাই হোক, আমি কিন্তু বাড়িতে ঢুকবো না এখন, কারণ আমার ছেলে ভিডিও কলে আমাকে ভিডিও কল করেছিল, ফোনটাকে পারলে চুমু দিয়ে দিয়ে খেয়ে নেয় চেটে। মিস করছে আমার। 4:30 অলরেডি বেজে গেছে, আমাকে এখন যেতে হবে। ঘরে ঢুকবি না? না, ঘরে ঢুকলেই দেরি, এটাই হয়ে গেছে মেয়েদের এখন, এটাই মেয়েদের একটুখানি বস, নিজেদের বাড়ি কিভাবে পর হয়ে যায়। হ্যাঁ, না না, এরকম বললে আটকেই যাবো, আর যেতে পারবো না। না না, পরে আমার বর ভিডিও দেখবে, বলবে কি তুমি এইসব করেছো, তো এই জন্য দেরি করে এসেছো তুমি। না 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 না, ভাইয়ের কথা রাখতে নেহাতি আসলাম, আবার ভাই যবে বিয়ে করবে তবে আসবো। পাক্কা এখন 5:30, বাড়ির সামনে আমি গেলাম, আবার চলে আসলাম তো পাখির মতন। এবার গিয়ে দেখি পাপা কি করছে। গুড ইভিনিং গাইস। তো পাপা এই যে 1 ঘন্টা ধরে নাকি এরা এই করে যাচ্ছে, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে আমি ভাবলাম চা ফা করতে, আর ডাকলাম না। যখন আমি এসছে, যখন বেলা করে এসছে, 5:30 পৌনে 6টায় এসছে, শুয়েছে, থাক ঘুমাক। এসে দেখছি ও নাকি আমি বেরোনোর পরই নাকি এ উঠে গেছে, আর একে নাকি আদরই করে যাচ্ছে। কি হলো, হয়ে গেল আদর? আমাকে দেখে হয়ে গেল। পাপা, এত যদি তুমি মাচাটা হও, তাহলে আমরা কাজে কর্মে যাব না কি? হ্যাঁ, এত যদি মা বাবা চাটা হও, কি করে হবে বলো? পড়ে যাবে বাবা, তুমি পড়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, দাঁড়াও, চলো নামো। সকালেই বলেছিলাম আজকে যেহেতু আমার যাওয়ার ছিল, তাই জন্য আজকেই আমার ব্র্যান্ডের একটা কাজ এসে পড়েছে। তো যাই হোক, এসে একটু রেস্ট নিয়ে তারপর তো পাপাকে একটু মুড়ি ফুড়ি মায়ের কাছে দিলাম খাওয়ানোর জন্য, মা খাইয়ে দিয়েছে। আমি তার ফাঁকেই এই একটু ভয়েস ওভার দিয়ে নিলাম, এডিটটা সেরে নিলাম। এখন ঘরের মধ্যে আছি, কিন্তু আমি তবুও আভাস পাচ্ছি বাইরে মনে হয় ঝড় বৃষ্টি শুরু হচ্ছে একটা। যা গরম পড়েছে, মাছ নিডেড এই ঝড় বৃষ্টিটা। তো যাই হোক, একটু ঝড় বৃষ্টি হলে একটুখানি ঠান্ডা একটুখানি হবে। তো এখন আমি রীতিমতন ফ্যান অফ করে দেখো, কত কষ্ট করে ভয়েস ওভার দিতে হয়। মোটামুটি কাজ শেষের দিকে, কাজ হলে গিয়ে দেখবো আমার পাপা কি তাণ্ডব করছে। আমার আজকে একটু টায়ার্ড লাগছে, তাই পাপাকে বলেছি, পাপা তোমার চুলটা তো খুলে গেছে, তুমি বেঁধে নাও। তাই ও এখন কি করছে দেখবে। এই দেখো, চুল বাঁধছো তুমি, কত কষ্ট বোঝে। এই বাবা পড়ে যাবে, একা একা চুল বাঁধবে। তুমি একদম ফ্যানের তলায় গিয়ে বসেছো, এসি চলছে, তোমার কাশি হচ্ছে, তুমি এদিকে আসো, চলে এসো বাবা, শোও, ঘুমিয়ে পড়ো। আজ তো তুমি মাম্মামের জন্য ঘুমাতে পারোনি অতটা, তাই তো? কি বলো মাম্মামকে মিস করেছো বলে তো ততটা ঘুম হয়নি না আজকে, তাই না? তো এখন ঘুমাও। আজকে তো পাপা কাজে ব্যস্ত। যাই হোক, চলো আমরাই গুড নাইট বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা চ্যানেলে নতুন আসছো। আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যেও। চলো টাটা, পাপা গুড নাইট বলে দাও। গুড নাইট।